হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে যে মেয়েরা কোন সাবজেক্ট বা কোন ট্রেড বা ব্রাঞ্চ নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে ভালো হবে বা করা উচিত। তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি এবং তোমাদের অনেকেরই কনফিউশন আছে যে মেয়েরা কি ট্রেড নিয়ে পড়লে ভালো হবে। দেখো, পড়াশোনার ক্ষেত্রে আমি প্রথম থেকেই বলে আসি যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে তোমার যেটা ভালো লাগে সেই ট্রেডটা নিয়েই পড়বে। তোমার যে ট্রেডের প্রতি তোমার ইন্টারেস্ট আছে সেই ট্রেডটা নিয়েই পড়বে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু মেয়েরা বলো যে বুঝে উঠতে পারে না যে আমি ইন্টারেস্টটা কোন সাবজেক্টে বা কোন সাবজেক্ট নিয়ে পড়লে আমার ভবিষ্যৎটা ভালো হবে, আমি ভালো একটা চাকরি পাবো, ভালো একটা প্লেসমেন্ট পাবো, ভালো আরামের চাকরি পাবো, সেটা অনেকে ভাবে। তো মেয়েদের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখো, যেসব ট্রেড নিয়ে বেসিক্যালি ছেলেমেয়েরা ভর্তি হয়, ক্যান্ডিডেটরা ভর্তি হয়, সেটা হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ফুড প্রসেসিং। এই ফুড প্রসেসিং, তারপর প্রিন্টিং, এইসব মাইনিং, এইসব ট্রেড নিয়ে খুব কম স্টুডেন্ট ভর্তি হয়। কিন্তু এই সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, এই চারটে ট্রেড নিয়ে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ভর্তি হয়। এইবার এই চারটে ট্রেডের মধ্যে কোন ট্রেডগুলো মেয়েদের জন্য সুবিধা হয়? এবার দেখো, প্রথমে বলি মেকানিক্যাল নিয়ে পড়লে তোমাকে কিন্তু ভারী ওয়েটের কাজ করতে হবে। মানে তুমি যখন স্টুডেন্ট থাকবে তখনই কিন্তু তুমি বুঝতে পারবে যে মেকানিক্যাল মানে একটা গাড়ির ইঞ্জিন, বা গাড়ির ইঞ্জিনটা কীভাবে কাজ করছে, বা অটোমোবাইলের একটা ব্যাপার আছে, সেই যে গাড়ির ইঞ্জিন এইসব নিয়ে একটা ব্যাপার থাকে, মেকানিক একটা ব্যাপার থাকে। এবার অনেক মেয়েরা মানে ভাবে যে আমি গাড়ির ইঞ্জিন কিভাবে কাজ করছে, বা এত ভারী জিনিস আমি কি করে নেব, ঠিক আছে, কি করে কি করব না করব, সেটা একটা ব্যাপার থাকে। তবে হ্যাঁ, তুমি যদি সরকারি চাকরির জন্য মানে ভেবে থাকো, তাহলে মেকানিক্যাল অনেক মেয়েরা ট্রেন চালায় না, অনেক মেয়েরা ট্রেন চালায় বা অনেক মেয়েরা ভালো ভালো পোস্টে যায়। কিন্তু মেকানিক্যালটা হচ্ছে একটা ভারী ওয়েটের কাজ। মানে একটা কম্পিউটার সায়েন্স আর একটা মেকানিক্যাল কতটা আকাশ পাতাল ডিফারেন্স। মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজটা অনেকটা ভারী হয়, কিন্তু একটা কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারদের কিন্তু ওই ল্যাপটপ নিয়ে টুকটুক করে বসে বসে কাজ করা। তাহলে মেয়েদের ক্ষেত্রে দেখো, যতটা হালকা কাজ সেই সব ক্ষেত্রে কিন্তু ভালো হয়, সেই সব ট্রেড নিয়ে কিন্তু পড়লে ভালো হয়। একটা ছেলের সামর্থ্য আছে, ভারী জিনিস বয়ে নিয়ে যেতে পারবে, ভালো হার্ড ওয়ার্ক করতে পারবে, তারা কিন্তু মেকানিক্যাল নিয়ে পড়বে, তারা গায়ে খেটে কিছু করতে পারবে। তা আমার মতে বলবো যে ইলেকট্রিক্যাল মানেও যে একটা ভারী কাজ সেরকম না। এবার এক একটা মানে ট্রেডের অনেক রকম ভাগ হয়। ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তুমি পড়ার পরে তুমি একটা টেস্টিং ডিপার্টমেন্টে চাকরি পেলে, টেস্টিং ডিপার্টমেন্টে সেরকম বেশি মানে ভারী কাজ নেই। বা তুমি একটা পিসিবি ডিজাইনের ক্ষেত্রে চাকরি পেলে, বা কোনো অটোক্যাডের চাকরি করলে, তাহলে কিন্তু তোমার ওইখানে হালকা কাজ করতে হবে, ঠিক আছে। কিন্তু মেয়েরা যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো, বা ইলেকট্রনিক্স নিয়ে পড়ো, বা সিভিল নিয়ে পড়ো, তাহলে সিভিল নিয়ে পড়লেও কিন্তু তোমাদেরকে ফিল্ডে গিয়ে কাজ করতে হবে। ধরো 10 তলা একটা বাড়ি তৈরি হচ্ছে, একটা সিভিল ইঞ্জিনিয়ারের দরকার আছে। তো সিভিল ইঞ্জিনিয়ার সেই 10 তলার উপরে গিয়ে কনস্ট্রাকশনটা ঠিকঠাক কাজ হচ্ছে কি না, তোমাদের কিন্তু সেগুলো ভেরিফাই করতে হবে, লেবাররা ভালো করে কাজ করতে পারছে কিনা। এবার একটা মেয়ে যখন 10 তলা বিল্ডিংয়ে গিয়ে দেখবে একটা বড় ব্রিজ তৈরি হচ্ছে, সেখানে গিয়ে যখন ভেরিফাই করবে, তখন কিন্তু তার কাছে একটু সমস্যা হলেও হতে পারে যে এই ব্যাপারটা ঠিক হবে তো না কি হবে, তো একটা ভয় থাকে। কিন্তু এই নয়, মানে ভয় থাকা মানেই এটাই নয় যে মেয়েরা সিভিল ইঞ্জিনিয়ার হয় না, হয়, অনেকেই অনেক হয়। সেটা কখন হয়? যারা মন থেকে ভালোবাসে যে সেই কাজটা, যে না আমি এই কাজটা পছন্দ করি, আমি পারবো করতে, তার মধ্যে একটা সাহস থাকে যে আমি পারবো করতে, তখন তারা করে, ঠিক আছে। এবার দেখো, তুমি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো বা ইলেকট্রনিক্স নিয়ে পড়ো, তাহলে তোমার কি হবে? কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে তুমি কম্পিউটারের প্রতি তোমার ভালো নলেজ থাকলো,
এবার কম্পিউটারে ভালো নলেজ থাকলে তোমাকে হয়তো কোনো কম্পিউটার বেস কোম্পানিতে তোমাকে হায়ার করলো। এবার ব্যাপারটা দেখো, টোটালটাই ডিপেন্ড করছে তোমার উপরে। মানে তুমি যদি ভালো পড়াশোনা করো, তুমি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সব ফিল্ডেই জব পাবে। তুমি ছেলে হও বা মেয়ে হও, মেয়েরাও কিন্তু এখন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে গাড়ি তৈরি করার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে চাকরি করছে, সিভিল কনস্ট্রাকশন লাইনেও কাজ করছে। আমি তোমাদেরকে এত কিছু আলোচনা করছি, মানে গোলমাল পাকাচ্ছি এর জন্য যাতে তোমরা বুঝতে পারো একটা সিভিল ইঞ্জিনিয়ার মেয়ে হলে কি হতে পারে, একটা সিভিল ইঞ্জিনিয়ার ছেলে হলে কি হতে পারে। ঠিক আছে, আমি এত কিছু আলোচনা করছি, এই কাজগুলো নিয়ে আলোচনা করছি তোমাদেরকে বোঝার ক্ষেত্রে, কারণ এই বোঝাটা অনেক বেশি প্রয়োজন। কারণ না বুঝে যদি কোনো ট্রেড বা কোনো ভুল ভ্রান্তি একটা ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করে, তাহলে ভবিষ্যতে এগিয়ে যেতে অনেকটা সমস্যা হবে। ঠিক আছে, এবার দেখো কম্পিউটার সায়েন্স, তুমি যদি মেয়ে হও তাহলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে তোমার আরামে একটা এসি রুমে বসে তুমি ল্যাপটপ চালাচ্ছ, বা তুমি ওয়ার্ক ফ্রম হোম ডিউটি করতে পারবে। বাড়িতে বসেই তুমি ল্যাপটপে ডিউটি করতে পারলে ওয়ার্ক ফ্রম হোম হয়। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে ওয়ার্ক ফ্রম হোম ডিউটি করা যায়। ঠিক আছে, তারপরে তুমি ইলেকট্রনিক্স নিয়ে পড়লে, এবার যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে তারা কিন্তু অবশ্যই বিটেকটা করে রেখো। ঠিক আছে, কারণ ডিপ্লোমা কম্পিউটার সায়েন্সের কিন্তু ভ্যালু অনেক কম, ভ্যালু নেই বললেই চলে। তবে বিটেকটা করলে কিন্তু তোমাদের অনেক ডিমান্ড থাকবে। এবং বিটেক করার পরে তোমার যদি তোমার স্পোকেন ইংলিশটা ভালো হয়, তোমার কমিউনিকেশন ভালো হয়, তুমি কিন্তু কল সেন্টারে ভালো ভালো জব পাবে, বিপিওর কল, মানে ভালো ভালো চাকরিও কিন্তু তোমরা পাবে, মেয়েরা পাবে। তারপরে তোমার কাস্টমার হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে অনেক বিটেক ইঞ্জিনিয়ারদের নেওয়া হয়। তো ইলেকট্রনিক্স নিয়ে তোমরা যদি পড়ো, তাহলে ইলেকট্রনিক্স নিয়ে পড়লে তোমার যে ইলেকট্রনিক্সের ব্যাপারটা, ধরো কোনো ছোটো ছোটো সার্কিট, এই ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এইগুলোর ক্ষেত্রে কিন্তু অত ভারী কাজ নেই, মানে ছোটো ছোটো কাজ, হালকা কাজ। তবে হ্যাঁ, তুমি যদি গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশান করো বা ইচ্ছা থাকে, তাহলে গভর্নমেন্ট সাইডটা কিন্তু টোটালি আলাদা, ওটার কাজকর্ম কিন্তু টোটালি আলাদা হয়। ঠিক আছে, আমি প্রাইভেট সেক্টরের উদাহরণ দিয়ে কিন্তু তোমাদের প্রত্যেকটা বোঝাচ্ছি যে প্রাইভেট সেক্টরে এরকম হয়। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, ইনস্ট্রুমেন্টেশন, তুমি যেটা নিয়েই পড়ো না কেন, হালকা কাজের উপরতেই তোমার হালকা কাজ থাকবে। ঠিক আছে, এবার ডিপেন্ড করছে তুমি কোন টাইপের জব পাচ্ছ। এবার আমি তোমাদেরকে একটা সাজেশন দেবো, তুমি যেটা নিয়েই পড়ো না কেন খুব ভালো করে পড়বে, তাহলে তুমি নিজের ট্যালেন্ট দেখিয়ে আরামে চাকরি বা ভালো চাকরিটা এই বাজার থেকে কিন্তু তুমি তুলে নিতে পারবে যে আমি এই চাকরিটা করতে চাই। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থাকে এখনও অবধি অবশ্যই কমেন্ট করবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর যদি খুব ভালো লাগে একটা মানে লাইক করে বা জানিও, মানে কমেন্ট করে জানিও যে ভালো লেগেছে বা উপকারে এসছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।